তো যাই হোক, একটা কথা রয়ে গেছে, এই কথাটা একটু বলতে হবে। ইমান তো দেখা যায় না, না ইমান দেখা যায়, এই জিনিসটা বুঝে নিও। ইমানটা দেখা যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি বেশিক্ষণ বলবো না, আমি আগে বলে লই, কারণ সময় কম। তোমরা অনেক সময় লাগছে, 4 জন আলোচনা করছে, তারপরে গরমের একটা পরিস্থিতি আছে, এই জন্য আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলি। একটা ডিম, এই ডিমের ভিতরে নাক মুখ চোখ হাত পা সবকিছু আছে না? কিন্তু দেখান যাবে কোন জায়গায় চোখ, কোন জায়গায় নাক, কোন জায়গায় মুখ দেখান যাবে? আছে তো, দেখান যায় না। কোনটা করবে? দেখানো যায় না, বিশ্বাস করি আছে। পরেরটা পরে ডিমের ভিতরে দেখা যায় না, তাহলে চোখটা কোথায়? চোখটা ডিমের কোন জায়গায়? আজ্জাতু কুল্লুহু সামিউ বাসিরু। কেউ কোনোদিন বললো না আল্লাহ মহাজ্ঞানী, এটা বলা ঠিক না। মহাজ্ঞানীর একটা সীমা আছে। আল্লাহ নিজেই জ্ঞান, আল্লাহু আলিমুন, আজ্জাতু কুল্লুহু আলিমুন, আল্লাহ নিজেই জ্ঞান। এটার আবার মহা কি? জাতের সমস্তটাই জ্ঞান, জাতের সমস্তটাই শ্রবণ দর্শন। হ্যাঁ, কাজী আল্লাহ আলিমুন, নিজে আল্লাহ। আল্লাহ আলিমুন, আল্লাহ নিজে। এই আলিমুন থেকে আলিমুন, আলিমুন থেকে আলী, আলির থেকে অলি। বুঝা যায়? কে অলি? আল্লাহ নিজে। এই ডিম্বার ভিতরে যেমন চোখ নাক মুখ হাত পা সব আছে, দেখানো যায় না। কিভাবে আছে? অদৃশ্য হয়ে আছে। না দৃশ্য? চোখটা দৃশ্যমান, নাকটা দৃশ্যমান, কানটা দৃশ্যমান, এটার নাম অদৃশ্য বেলগায়েব। বেলগায়েব মানে নিরাকার না, এটা মোল্লাদের ভেসাল। বেলগায়েব নিরাকার না, অদৃশ্য। অদৃশ্যের বিপরীত আছে দৃশ্য। দৃশ্যতে আসার জন্য ওয়াজিবুল উজুদ, সম্ভাব্য উজুদ, যেটা দৃশ্যের ভিতরে চলে আসবে। সেই জগৎটাকে বিশ্বাস করার নাম হলো বেলগায়েব। কোরআনের ভাষায় অদৃশ্য বিশ্বাস। কিন্তু অদৃশ্য কি অদৃশ্য না কোন একটা কিছুর মধ্যে? বোঝা যায় অদৃশ্য কোন একটা বস্তুর মধ্যে অদৃশ্য হয়ে রয়েছে। এই ডিমটার থেকে ভিতরে কিভাবে সৃষ্টি? লায়ের জোশ খাইয়া, লায়ের জোশ খায়, লায়ের জোশ খাইয়া কিভাবে সৃষ্টির সূচনা হইতেছে সেইটুকু জানার নাম ইলমুল ইয়াকিন। ওখান থেকে যখন পূর্ণ সৃষ্টি হইয়া ডিম ভেদ করিয়া প্রকাশ হইয়া যায়, তখন এটা পাওয়া আছে সব জায়গাতে না এক জায়গা। চোখ আছে সমস্ত শরীরে না এক জায়গা, কান আছে সমস্ত শরীরে না এক জায়গায় আছে না? জায়গায় জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে না? এখন সে হাতে চলে, চোখে দেখা যায়? এটা আয়না লেকিন দেখা যায়, বুঝা যায়? এখন এটাকে আমার চেনার জন্য হকুল মারফত। এখন যাকে আমি চিনলাম, দেখলাম ডিমের ভিতরে যা বাইরে তা, ও ডিমের ভিতরে হলো নিষ্ক্রিয়, বাইরে হলো সক্রিয়। ডিমের ভিতরে লড়াচড়া নাই, ডিমের বাইরে এসে লড়াচড়া করে। কয়টা? কয়টা? ওই দাড়িটা একটু। এখন এই এই যে লড়াচড়া করে হাতে চলে ডাকে খায়, এটার ভিতরে আবার বেলগায়েব। এটার মধ্যে বিশ্বাস আছে বেলগায়েব আর
হক্কু লেকিন একটা হইয়া হুয়া লেকিন হয়ে রয়েছে, আমি দেখতে হইতেছি। বুঝা যায়? এখন একটা জিনিস বোঝার প্রয়োজন, আমি একটু দূরের থেকে বলে বুঝালেও, লা ইলাহা ইল্লাল্লাহু এটা কি ঈমান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান? তাহলে মোহাম্মদ রাসূল কি অদৃশ্য না দৃশ্য? ওটার ভিতরে অদৃশ্য হয়ে কি আছে? আল্লাহই আছে, আল্লাহই আছে। রূপটা কি? মোহাম্মদ। হিজাবটা কি? মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ কেমনে হলো? নেগেটিভ আর পজিটিভ এই দুয়ে মিললে মোহাম্মদ। ইমানটা কি? দেখা যায় না, দেখা যায় না, না দেখে ইমান আনা যায় না। এটা হলো মোল্লা মৌলবীদের ইমান, যে ইমান শয়তানের আছে। কোথায় আল্লাহ, কেমন আল্লাহ, কি আল্লাহ, না ওই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। একটা অনুমান ধারণা রাখে আল্লাহ আছে, আল্লাহ নিরাকার। এই বিশ্বাস শয়তানও রাখে, এই বিশ্বাসে শয়তানের বান্দারও রাখে। কথা বুঝছো? কারণ শয়তান তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে, অস্বীকার করে না, কোনোদিনই করে না, এখনো করে না, কখনই করবে না। কিন্তু আদম সফিউল্লাহ মানে না, মুসা কালিমুল্লাহ মানে না, ইব্রাহিম খলিলুল্লাহ মানে না, ইসমাইল জবিউল্লাহ মানে না, ঈসা রুহুল্লাহ মানে না, মোহাম্মদ রাসূলুল্লাহ মানে না, বেলায়েতে ওলিয়াল্লাহ মানে না। ও সব হলো শয়তানের কিন। কাজী লা ইলাহার তাসলিম করলে যদি বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সুরতে হাজির, তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় না। বোঝা যায়? এটা দিনে মোহাম্মদের কথা, ইজিদের ধর্মের কথা না, শয়তানের ধর্মের কথা না, উমাইয়া গোষ্ঠীর বিধানের ধর্মের কথা না। এটা হলো দিনে মোহাম্মদের কথা, দিন ইসলামের কথা। কারণ কোন মানুষটা নবীকে না দেখে, কোন নবীকে না দেখে ঈমান আনছে? হ্যাঁ, পরবর্তীতে যখন একজন নবী আইছে তারা মানতে হয়েছে না? আদমের পরে শীষ আইছে, দাদরা আইছে, মহল আইছে, দাউদ আইছে, সুলাইমান আইছে, নবী আসছে না? যারা আসছে তাদের কাছে কি স্বীকার করতে হয়েছে না? নবী স্বীকার করে নিতে হয়েছে না? না এরকম যে আদমের কাছে যারা বায়াত হয়েছে তাদের আর কোনো নবীর দরকার নাই? হ্যাঁ, তার কোনো উম্মত যদি শীষ নবীকে, তার ছেলে শীষ নবীকে, তার কাছে ঈমান আনছে নাকি? তাহলে যুগে যুগে যত নবী আছে, যে যুগে যে নবী যে মানুষেরা পাইছে তাকে বিশ্বাস করে ঈমান আনছে, নাকি এই মানুষটি বাদ দিয়া, আল্লাহ পরিষদের মানুষ বাদ দিয়া নিরাকার আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনছে? দলিল আছে? তাহলে ঈমান না দেখে তো ঈমান আনা যায় না। কথাটা বুঝো। বহু দূরের থেকে, বুড়িমারির থেকে, আরো বহু দূরের থেকে লোক আসে, আয়সা বায়াত হয়। এই যে লোকটা ওইখান থেকে এখানে আসতেছে, এই আসার পিছনে কাজটা কার? আসার যে পিছনে এটা কি উদ্দেশ্যটা? তার দিলের ভিতরে আমি বা আমার মতো একজন মুর্শিদের প্রতি বিশ্বাস স্থাপন হয়েছে, তাই না? এই বিশ্বাসের তাতে শ্রদ্ধা, সম্মান, আদব, এই এই সাবজেক্টগুলা সে দিলের ভিতরে বহন করে ওখান থেকে এই পর্যন্ত আইছে, আইছে না? আচ্ছা, যাকে দিলের ভিতরে বহন করে নিয়ে আসছে সে কি একটা মুর্শিদ না, গুরু না? হ্যাঁ, তাহলে দেখা গেল এখন তো সহজ জিনিস, টেলিভিশনে দেখা যায়, মোবাইলে দেখা যায়, প্রত্যেক ইউটিউবেতে দেখা যায় না? হ্যাঁ, আচ্ছা, আমাকে ওইখান থেকেই দেখলো, বা কোনো মুর্শিদকে ওইখান থেকেই দেখলো, ওইখান থেকে তার বিশ্বাস ভক্তি জাগ্রত হয়ে গেল, সেখান থেকে রওনা দিল। তখন ক্যাবলাটা কি? মুর্শিদ। ক্যাবলা হইলেন মুর্শিদ, কাবাকে মুর্শিদ। সে না জানলেও
সে না জানলেও। কাজে ওইটা নিয়ে যখন এইখানে এসে সামনে হাজির হলো, তার ভিতরে যে বিশ্বাস ভক্তির ভিতরে, তার বিশ্বাস ভক্তির ভিতরে যে রূপটা লুকায় রয়েছে, সেই রূপটাই সেইখানে দেখলো না। আচ্ছা, দেখার পরে তার ভালো লাগলো, দালাল দূরে হবে না, তার কাছে ভালো লাগলো। ভালো লাগার পরে সে ঈমান আনলো, মানে বায়াত হইল। তাহলে যাকে সে দেখছে, যাকে সে বিশ্বাস করছে, যার কাছে সে বায়াত হয়ে গেল, সেও তো তার ঈমানের সুরত। মোল্লারা বুঝে না, নবী তো স্বয়ং ইমাম, নবী ইমানদার না। এই ইমানদার না আর ইমান, এই কথাটাও এক ধরনের মোল্লারা বুঝে না। আরে নবীতে নূরে নূরময় হইয়া স্বয়ং ইমানের সুরত হয়ে গেছে। অন্য ভাষা যদি বলি চারটা সিনা চাক, চারটা সিনা চাক বলতে বাইপার সার্জারি না, মোল্লারা যাবে ইত্যাদি না, চারটা নস অতিক্রম করে গেছে। এই নূরে নূরময় মানুষটার সুরত ওয়াসুহুল্লাহ, ফিতরাতাল্লাতি ফাতারনাস আলাইহা, সূরা রুম 30 নম্বর। আমার সেই প্রকৃতি বা স্বভাব বা ফিতরাত, যা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। নাকি? তাহলে মানুষ সৃষ্টি কিসে? কিসে সৃষ্টি? আল্লাহর স্বভাব। তো গরুর স্বভাব থাকলে তো আমরা গরু কই, ছাগলের স্বভাব থাকলে ছাগল কই, বানরের স্বভাব দেখলে আমরা বানর কই, কুকুরের স্বভাব দেখলে কুকুর বলি। নাকি? তো আল্লাহর স্বভাব থাকলে কি বলা যায়? হ্যাঁ, এইটা আবার কি? এইটা আবার কেমন কথা? হ্যাঁ, এই যে সব ডাইরেক্ট, গরুর স্বভাবে গরু, ছাগলের স্বভাবে ছাগল, হ্যাঁ, বানরের স্বভাবে বানর, আর আল্লাহর স্বভাব বলে বলি আল্লাহ। এটা তো মারাত্মক একটা গোপন কথা, কিন্তু চরম সত্য কথাটা বলা গেল না। আল্লাহর স্বভাবে আল্লাহ হওয়ার কথা, আল্লাহর স্বভাবে তো আল্লাহ হওয়ার কথা। ছাগলের স্বভাবে ছাগল হয়, কুকুরের স্বভাবে কুকুর হয়, তো আল্লাহর স্বভাবে কি হবে? আল্লাহ তো হওয়ার কথা। কি একটা পর্দা দিলাম, ওলি আল্লাহ। বাহ, কেমন এলো? হ্যাঁ, একটা পর্দা আছে, মানবীয় একটা হিজাব পর্দা আছে। এটার জন্য আমরা কই ওলি আল্লাহ, এ বা আল্লাহ পরিষদের মানুষ, বা পরকাল প্রাপ্ত মানুষ, বা প্রেরিত পুরুষ, বা অবতার। বুঝা যায়? ওই যে আল্লাহর স্বভাবে, আল্লাহর ফিতরাতে কি হয়? ওলি আল্লাহ হয়। নাকি? কেমন জানি একটু ঘুরে এলো না, কয়লাক আল্লাহ কেলা, বানানটা কত সুন্দর, উচ্চারণটা কত বেকায়দার। হ্যাঁ, এরম হয়ে গেল না? আচ্ছা, ওই যে ওলি আল্লাহ ধরলাম, এই ওলি আল্লাহ, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। নাকি? বন্ধু কখন? দুই আত্মার এক যোগ হইলে। নাকি? তখন এই জবানে কথা বলে কে? দেখে কে? শোনে কে? তারপরে ওলি আল্লাহ। নাকি? আচ্ছা, যদি কাউকে জিনে ধরে, রহিমকে জিনে ধরছে, যদি রহিমকে ডাক দিয়ে জবাব দিব? কাছে বইয়া তো দুই চারটা সরতা পরে খাইবা, খাবে না? তার সর্বাঙ্গে কে কাজ করে? তার চেহারা এখন কার? তো যখন সিবগাত আল্লাহ হইয়া যায়, সিবগা আল্লাহর রঙে রঞ্জিত হইয়া যায়, তাকাল্লাহ কবি আখলাকিল্লা, আল্লাহর গুণে গুণান্বিত হইয়া যায়। নাকি? আল্লাহর গুণে গুণান্বিত হইয়া যায়, আল্লাহময় হইয়া যায়, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ নিজেই নূর, জমিন আসমানের নূর। নাকি? তোর ওই মানুষটাকে দেখলে কাকে দেখা যায়? তাহলে ইমান কি দেখে আনবো না না দেখে আনবো? পাইবো কেমনে? বিশ্বাসের বলে। ওই জালাল খা বলছিল, পীরের সুরতে খোদা আছে, এই জগতে না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ, বিশ্বাস ও বিহনে পাবে না, এই জীবনে রইয়া শুয়ে থাকলে পাবে প্রভু নিরঞ্জন। কথা বুঝছো? ওই
সেই রহস্যময় জ্ঞানের দিকে দৃষ্টি দিয়ে বলছিল, বা শাকলে সাইকে দিতাম মোস্তফারা না দিতাম মোস্তফার মালকে কোদা। আমি আমার মুর্শিদের মধ্যে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম না, না স্বয়ং আল্লাহকে দেখলাম। হ্যাঁ, স্বয়ং আল্লাহকে দেখলাম। বুয়ালি কলন্দর। এইখানে খাজা গরিব নওয়াজ বললেন, তুমি তো আল্লাহকে দেখতেছো, আমার চেহারার দিকে তাকাও। আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। কোন কোন জিনিসটা আয়না আর কোন জিনিসটা আল্লাহ, এইটা খুঁজতে 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 যখন তৌহিদের ভিতরে ঢুকতে যাবে, তখন দেখবে যে আয়না আর আয়নাওয়ালা একটাই। আয়না আর আয়নাওয়ালা একটাই, যে জায়গার মধ্যে কোটি কোটি শব্দ হইতেছে আনাল হক। বুঝা যায়? তাহলে ইমানটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? তো মুর্শিদ যদি ইমান হয়, নবী যদি ইমান হয়, তাকে যারা বিশ্বাস করছে তারা কি ইমানদার। টাকা নাই একটা টাকাওয়ালা হবে, জমি নাই এক টুকরা জমিদার হবে, বাড়ি নাই একটা বাড়িওয়ালা হবে নাকি? বাড়ি যারা আছে সে বাড়িওয়ালা, ইমান যারা আছে সে। তাহলে মুর্শিদ যদি ইমান হয়, ভক্ত কি হয়? ইমানদার। ইমানদার মুক্তি পাবে, যুদ্ধ হাদিসের কথা, কোরআনের কথা নাকি? হ্যাঁ, বুঝা যায় ইমান দেখা যায়। ধর্মটা কি দেখা যায়? ধর্ম দেখা যায়। ধর্ম, কুধর্ম সুধর্ম, ভালো মন্দ। আল ইসলাম উদ্দিনুল ফিতরাত, ইসলাম স্বভাব ধর্ম। কোন স্বভাব? নফসে আম্মারা না, নফসে লাওয়ামা না, নফসে মুলহামা তাও না। কোথায়? নফসে মুতমাইন্না। এই তিন জমাতের তিন নফস অতিক্রম করে চতুর্থ দ্বারা চতুর্থ নফস অর্জনকারী মানুষটা স্বয়ং নিজেই ধর্মের সুরত। বোঝা যায়? সে নিজেই ধর্মের সুরত হয়ে গেছে। কারণ ধর্মটা যদি গুণবাচক হয়, মানুষটা হয় ব্যক্তিবাচক। সেই ব্যক্তিবাচকের মধ্যে যখন গুণবাচক ধর্ম জাগ্রত থাকে, ওই মানুষের সুরত ধর্ম। ধর্মও দেখা যায়। দেখা যায় না কোনটা? সবই দেখা যায়। সে দৃশ্য আছে, অদৃশ্য আছে। দৃশ্য আছে, অদৃশ্য আছে, আওয়ালও আছে, আখেরও আছে। এই চার আকসাম মিললে খোদার সুরত, মানব সুরত। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতি, বা খালাকতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি মিন নূরি ওয়াজহি, আমার চেহারার নূর দ্বারা। মুহাম্মদের চেহারা কোথা থেকে আসছে? আল্লাহ থেকে আসে। ও আল্লাহ কেমন? ও আল্লাহ কেমন? মুহাম্মদী সুরত আছে। কাজী মানরাইনে ফাকাত রাল হক, রাসূলের কালাম, যে আমাকে দেখছে আল্লাহকে দেখছে। এটা এই চোখ দিয়ে দেখা যায় না। এই চোখের খুব ঘোষণা হইল, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। যতক্ষণ মানুষ তিন জমাতের ভিতরে ভ্রমণ করবে, জাহান্নামের ভিতরে ভ্রমণ করবে, ততক্ষণ পর্যন্ত সে শুনতে পাবে লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। লা তুদরিকুল আবসারু, এই মানবীয় দৃষ্টিতে তুমি আমাকে কখনো দেখতে পাবে না। কোরআন নাকি? এই তিন জমাতের বাইরে যখন চলে যাবে, তখন তোমার খোদার দর্শন হয়ে যাবে। তিন জমাতের বাইরে গেলে সেই জগৎটা হলো নফসে মুতমাইনা, রুহে ইনসানি। রুহ ইনসানি যখন রু কুরসির মধ্যে ফানা হয়ে যায়, তখন সেই রু কুরসিটা, রুহে ইনসানিটা মহাশক্তিশালী হয়ে খোদার সুরত প্রকাশ করে দেয় ওই মানুষের মধ্যে। যখন খোদার সুরতে প্রকাশ হয়ে গেছে, ইমানদাররা সিদ্ধান্ত নিয়েছে, ওই তো আমার আল্লাহ। হ্যাঁ, তাই আদম কাবায় সেজদা করলে হইয়া যাবি পার। আল্লাহ সর্বপ্রথম যে মসজিদ বানাইছেন, যে মসজিদে সেজদা দেওয়ার আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়াসুজুদু আদামা, ওয়াসুজুদু, এবং সেজদা করো লি জন্য আদম, আদমের জন্য সেজদা করো, আদমের জন্য সেজদা করো, আদমকে দিক করো, আদমকে কাবা কেবলা করো। সর্বপ্রথম মসজিদ আদম কাবা মসজিদ। এই দেহ আদমের ওজুরটাই মসজিদ। সেই মসজিদের সেজদার হুকুম আসছে। পাটি মাটি যায় নামাজ মসজিদে কোথাও সেজদার হুকুম কোরআনে আসে নাই।
হ্যাঁ, ওই মসজিদটা কি ছিল? আদম স্বয়ং নিজেই ছিলেন। ওইখানে সেজদার হুকুম দিয়েছে। ওই আদম কোথায় থেকে আসলো? আল্লাহর সুরত থেকে আসলো। আল্লাহর সুরতের মধ্যে নূর কয়টা? আল্লাহর সুরতের নূর কয়টা? আওয়াল আলিফ হইতে ছুটলো বাজান এক নূরের ফুয়ারা, ওই নূরেতে দেখা গেছে কার চেহারা? নূর যখন প্রকাশ হয়েছে তখন খোদার রূপ প্রকাশ হয়েছে, বোঝা যায়? সেই সপ্ত নূর, আল্লাহর সপ্ত নূর, সাবা মাসানি কোরআনের ভাষা, যখন এটা প্রকাশ, এখান থেকে একটা টর্চ লাইট মারে তাহলে আলোটার বরাবর যা আসবে সবই দেখা যাবে, যাবে না? আলোর বাইরে কিন্তু দেখা যায়। এই সপ্ত নূর যখন প্রতিফলন ঘটলো আলিফ থেকে, আওয়াল আলিফ থেকে, তখন ওই নূরের থেকে দেখা গেল আদম চেহারা, বোঝা যায়? অর্থাৎ ওই নূর আদম সুরত ধরছে। আওয়াল আলিফ হইতে ছুটলো বাজান এক নূরের ফুয়ারা, ওই নূরেতে দেখা গেছে আদম চেহারা। ইন্নাল্লাহ খালাকা আদম হাদিসে প্রমাণ তাহার, দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার রে বন, দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার। এই চোখ দিয়ে না, এই চোখটা তখন, এই চোখের মধ্যে যখন আল্লাহর বাসরুন আইসা করবে, আল্লাহর বাসরুন আইসা করবে, বাসরুনের মধ্যে যখন আলিমুন আইসা করবে, আলিমুন কোথায় থেকে আসবে? আলিমুন মুরিদুন থেকে, মুরিদুন যখন আলিমুন নিয়া বাসরুন হইয়া যাবে, তখন খোদার চোখ দা খোদাকে দেখা যাবে। কথা বলছো? তখন দেখা যাবে। দেখো, যে মেয়ের সন্তান মারা গেছে তার কান্না আর যে মেয়ে তার বান্ধবী তার কান্না এক জিনিস না, দুইটাই কান্না এক জিনিস না, দুইটাই কান্না এক ভাব না। একটা সান্ত্বনার ভাব, একটা জ্ঞান বুদ্ধির ভাব, আর একটা হৃদয় দিয়ে উপলব্ধি করতেছে। কথা বলছো? তো বাসিরুন যার খুলে যাবে সেই উপলব্ধি করতে বুঝতে পারবে যে আল্লাহ কেমন। রূপ তো অবশ্যই আছে, আছে না? অনেকে কত কিছু বলছে, এই জুব্বা হিসাবে আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু না। এটা মোল্লার জুব্বা না, আল্লাহর জুব্বা। আল্লাহর জুব্বাটা কি? এই আরফেল ওজুদ ফিজিক্যাল বডি, এটা কি বুঝছি? এই হিজাবটা কিসের তৈয়ার? এই জুব্বাটা কিসের তৈয়ার? আল্লাহর নূরের তৈয়ার। এই হিজাবটা নূরের তৈয়ার, যাকে হাকিকতের ভাষা, তরিকতের ভাষায়, মাওলা আলীর ভাষা যাকে বলা হয় শরীয়ত। শরীয়ত কেন? এই হিজাবটা হলো ঢাকনা। কিসের ঢাকনা? তৌহিদের ঢাকনা। তৌহিদের ঢাকনা দেখে, ঢাকনা সরা শব্দের অর্থ হলো ঢাকনা, আইন, বিধি, বিধান, আর তে অর্থ হলো তৌহিদ। এই তৌহিদের ঢাকনার নাম হলো শরীয়ত। এটার জন্য কোরআন বলছে লিকুল্লিন জালনা মিনকুম শিরাতুন ওয়া মিনহাজান। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে শরীয়ত দিলেন, এই শরীয়ত মোল্লার শরীয়ত না। ওই শরীয়ত কিন্তু নূরের তৈয়ারি, শরীয়তকে চোখে দেখা যায়। ওই শরীয়তের মধ্যে স্বয়ং আল্লাহ নিজেই আছে। ওই শরীয়তের মধ্যে আল্লাহ নিজে আছেন, কিন্তু বেলগায়ে এখানে একিনে আছেন। তাকে চিনতে দেওয়াই হলো তরিকতের কাজ, তাকে দেখতে দেওয়া হইলো হাকিকতের আয়না লিখিনের কাজ, তাকে চিনতে দেওয়া হইলো হক্কু লিখিনের কাজ। যখন হুয়া লিখিনার হক্কু লিখিন এক দরজার মধ্যে দেখা গেল, তার হুয়া লিখিন হয়ে গেল। এখন খোদা দর্শন হিসাব চোখের ভিতরে এসে বলবো, বোঝা যায়? আমি যা বলি এলএমটি ধরে রাখো, কাজে লাগবে, দিলের আলো ফুটবে। আর যদি মুদ্রার মতো ঘুমাও তাহলে বড় বিপদ হবে, আগে বলে দিই। মানিকগঞ্জে জিজ্ঞার দেওয়ান, আমি তো পুরাটা জানি না, একদিন একটা গান লিখছিলেন, থেকরে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না, থেকরে মন
অতি ঘুমাইলে পড়বি মারা হারাবি তোর 16 আনা থেকরে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না থেকরে মন ঘুম কাকে বলে কাজে মন দিয়ে কথা শুনবো ধরে রেখো খেয়াল করো দুইটা জিনিস মাথাত নিও না মোল্লাকে ভোগ ভোগ এগুলি মাথাত নিও না ওগুলো অন্ধ ওগুলা অন্ধ বুঝো না উত্তর ভারতের এক ভক্ত মেয়ে সমিতিতে টাকা দিয়ে গেছে লেখা রাখছে আমার তো মন থাকবো না 500 টাকা তো আমি দিলাম সালমারে কাগজটা লেখা আছে না 500 টাকা হ্যাঁ হ্যাঁ পাইছে না পায় নাই হ্যাঁ কাগজে লেখা দিলাম 500 টাকা পাইছে আর এটা কেমন আমি লেখা দিছি তো ব্যাকল দেখছি না আমি 500 টাকা লেখা দিছি তাহলে আমি কি করতাম এই কাগজের দাম আছে যে পর্যন্ত আমি টাকা না দিব তো কোরআনে সব লেখা আছে বস্তুটা দেখাইব কে সব কোরআনে লেখা আছে বস্তুটা দেখাইব কে যে তার ভিতরের ভেদ জানে না ও আলেম না জালেম হবে কোরআনের ভেদ যে বুঝে না হয়তো স্লিপ লেদর ভরতেছে চেয়ারম্যানের স্লিপ দিয়েছে 20 কেজি গম দিতে হইব বাস এটা মাথাত করে লইয়া গেছে বাড়িতে নিয়ে এটার পাত্রের ভিতরে থিয়ে দিয়েছে এত বড় হ্যাঁ চলবে না কেন লেখা আছে তো 20 কেজি এটা মাথাত করে আনতে আছে বাড়ির থিয়ে দিছে এটা কি কাম লাগবো হ্যাঁ এটা এক জায়গায় কামে লাগবো এটা নিলে এটা রাখিয়া দিব দিয়া কি করব 20 কেজি গম দিয়ে দিব এইটা এর কাম লাগবো কোরআনে সব লেখা আছে সব লেখা আছে এটা আনবো কে বস্তুটা দেখাইবো কে বুঝো নাই কে দেখাইবো যে এই যে কত কথা কোরআনের কথার শেষ আছে কাজী এই কোরআন পুরা যে নিজকে চিনে নাই এ হলো 1 নাম্বার মূর্খ জাহেল সে হলো মূর্খ জাহেল আর জাহেল হলো পশু আত্মার খাসিয়ত জাহালত তাকাব্বর কাহার কুহর কিনা পশু আত্মার স্বভাব কথা বুঝছো কাজী যেই ঈমান বিষয় মানুষের মূল কি পার হবে কিসে কষ্ট না ঈমানদাররা পার হবে ফুলসরাত কেমনে পার হবে বিদ্যুৎ বেগে পার হবে বলে না কারা পার হবে ঈমানদাররা ঈমানদার যে ঈমান চোখে দেখছে এবং ঈমানকে বিশ্বাস করছে গ্রহণ করছে সে তো ঈমানদার আর যারা বায়াত হয় না এরা কি ঈমানদার দেখাইতে পারবে আঙুল তো ঈমানদার হ্যাঁ আল্লাহ বিশ্বাস করে ঠিক আছে আল্লাহ ঠিক আছে আল্লাহকে বিশ্বাস করে ঈমান ঠিক আছে তুমি আঙুলটা উঠাও দেখাও পারবে ঘোড়ার ডিম একটা কথা আছে না ঘোড়ার ডিম এটা আঙুলটা দেখান যায় হ্যাঁ ওই যে ঘোড়ার ডিম পারা যাইব তাহলে এক শ্রেণীর আলেম আর হলো শয়তান এই ঈমানটা হলো ঘোড়ার ডিম ওরা চোখে দেখাইতে যা চোখে দেখে না তা কি করবে কোরআন বলতে বলছে ওয়ামান কানা ফি হাজি আমা ফাফুয়া ফিল আখিরাতা মুআদালুন সাবিলা ইহলোকে যে অন্ধ ইহলোকটা কোথায় পরলোকও সে অন্ধ পরলোক আবার কোথায় ইহলোক আর পরলোক কোথায় এটা কি জিনিস অচেতন ইহলোক চেতন পরলোক ইহলোকে যিনি চেতন হয়ে গেছেন তার ইহকাল পরকাল এক হয়ে গেছে সে পরকাল প্রাপ্ত মানুষ সে চেতন মানুষ জিন্দা মানুষ বুঝা যায় কাজে এই অচেতন থেকে দূর করে কে এলেম
অচেতন থেকে চেতন করে কে? এলেম। কোন এলেম? স্কুলের মাদ্রাসার। এগুলি মানুষ অন্ধ হয়, এগুলি দা জাহেল হয়। কেউ মানুক আর কেউ না মানুক, বিশ্বাস করুক আর না করুক, এগুলি অন্ধ। এরা সৌদি আরবের ভাষায় কোরআন পড়ছে, কিন্তু আল্লাহর নাজিলকৃত কোরআন ওরা পড়ে নাই। আল্লাহর নাজিলকৃত কোরআন পড়ে নাই। সৌদির ভাষা শুদ্ধ করে বাকরাজ দিয়ে ওরা 17টা মাকরাজ ব্যবহার করে, এটি দিয়ে ঠিক হেরা পরে ঠিক আছে, কিন্তু আল্লাহর ভাষা আরবি। ওই যে কইছে না, বাংলাদেশের মানুষ বলে কই জানি, বাংলাদেশের মানুষ কেমনে একবার হিসাব নিকাশ করবো, বুঝো না? কেমনে হিসাব না, কারণ ফেরেশতারা তো বেকায়দা ঘুরে গেছে, আর আরবি আরবি জানে, বাংলা জানে না নাকি? না, তুমি লক্ষ্য করে দাও, তুমি যে ভাষায় ফেরেশতা সেই ভাষায়। বুঝছো কি কইছি? আর সূরায় দুইটা লারে না, দুইটা লারলে বিপদ, একটা লারতে হবে। কোনটা? এটা। কারণ এটা তো খারাপ লেখে, এটা তো ভালো লেখে, তাই দুইটা লারে না, একটা লারে। লল লিখি, কলম দিয়ে লেখা যায়? কথাটা বুঝছো না? ওই কলম তারা অ্যাটম বোম দিয়ে উড়াই দিল, কলম লিখবে ঠিকই, কলম ঠিকই লিখবে। কি শুধু খালি লিখবেই না, লগে ভিডিও করে দিয়ে দিব। হ্যাঁ, ভিডিও করে দেবো, ভিডিও করে তুই দিব, ইউটিউবের মধ্যে দেখা যাইব। ওই যে বলছে না, ওয়াদা আল মিজান, সূরা রহমানে, এই মিজান সাথে আছে, মিজানটা ওই জায়গার মধ্যে আছে। ওই মিজানের ভিতরে ছবি সহ যা আছে সব উঠে তুলে দিছে। এই দেহটার যদি অস্তিত্বহীন, এটার অনু পরমাণু তো বিলীন করে দেয়, কিন্তু ভিডিও থেকে যাইব, ওইটা ধ্বংস হবে না, ওইটা থেকে যাবে। কারণ বোমা মেরে আমার দেহটা উড়াই দেওয়া যায়, আমাকে উড়াইতে পারবে না পৃথিবীতে কোনো শক্তি। এক আল্লাহ, এক আল্লাহ। কথা বুঝছো না? আমার অস্তিত্ব এটা উড়ে দেওয়া যায়, কিন্তু আমাকে কেউ কিছু করতে পারবে না। ওটা কোনো ধ্বংস করা তার মানুষের হাতে নাই ওটা। কথা বুঝছো? কাজী ও আদা আল মিজান, যে কথাটা সূরা রহমানের মধ্যে দিয়ে রাখছে, এই মিজানটা কিন্তু ওই কলমের সাথে সাথে আছে। হ্যাঁ, যেমন কেউ যদি নিজেকে প্রশ্ন করে আজকে 10 বছর আগে কোন কাজটা সে খারাপ করছিল, কারে মারছিল, জায়গা সহ বাসায় দিবে, মনের পর্দার মধ্যে বিবেকে ভালো মন্দ বিচার করে দিবে, দিবেনি? হ্যাঁ, তাহলে কোনটা হারানি গেছে? এটি কেন করেছে? ওই যে মৌলবীরা কয়েকটা লেখে, বামে মন্দ লেখে, তাই সরায় না চায়, বুঝলো না? কারণ আর কত না চাইলেও তা লিখতে পারতো না, এমনি তো বাংলা ভাষা বুঝে না, আবার তার এমনি বিপদ আছে ফেরেশতায়, আবার এদিক এটা কেমনে হবে? হ্যাঁ, বুঝলো না? শেষ তো ফেরেশতা ফলে যাও না, দশ হয়ে যাবো। আশ্চর্য, যেভাবে ফেরেশতা কল্পনা করতেছে আমাদের সমাজের মধ্যে, ওইভাবে ফেরেশতা নাই, ওইভাবে ফেরেশতা নাই, ওইভাবে আজরাইলও নাই। ওই যে কইছে মুর্শিদের কি জানি নিলে জমে তারে নিব না, ওই জমের সাথে যখন সং লাগাইছে তখন সংযম হয়ে গেছে, বুঝো নাই? কিন্তু আশ্চর্য, আসমানি জগতের দিকে তাকায় দেখো, গুরুর আর এক নাম আজরাইল। যাবে কোথায়? গুরুর এক নাম আজরাইল। এটা তালিম যারা বুঝে তারা জানে। কথা বুঝছো? মোহাম্মদের এক নাম আজরাইল। কাজী এই ইমানটা, সেই যে মোহাম্মদী জগৎ আজরাইল বললাম, ওইখান থেকে আরো 2টা ধাপ অতিক্রম করে বাশারিয়াতের মধ্যে এসে ইমানের সুরত প্রকাশ পেয়ে গেছে নাকি? একটা রূপ হলো বাশারিয়াত, আরেকটা কি মালাকি, আরেকটা কি
হাকিকি, আমরা অন্যভাবে ধরি তালিম তালকিনের ভিতরে নবুয়তি রূপ, হ্যাঁ, আসমানি রূপ, বেলায়েতি রূপ, তিন জগৎ। পাক পাঞ্জাতনের 15টা হালিয়ত, পাক পাঞ্জাতনের 15টা হালিয়াত আছে। ওই 5 নূর যখন একত্র হয়ে গেল, 5 নূর যখন একত্র হয়ে গেল, দেখা গেল ইমানের সূরত প্রকাশ পেয়ে গেছে। কথা বলছো? যেমন বলছি কিছুদিন আগেও, আমরা জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 5টা হু। এই 5টা হু পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের 5টা কর্ম, 5টা নামাজ, ওয়াক্তীয় নামাজ না। এটা পরবর্তীতে রাসূল প্রবর্তন করছেন, কোরআনের না। ওই পাক পাঞ্জাতনের 5টা কর্ম নামাজ। সেই পাক পাঞ্জাতনের 5 নূর একত্রে করে কলিমা শাহাদাত তৈরি করছে। 5 নূর একত্রে কলিমা শাহাদাত তৈরি করছে, যাকে বলে শাজারাতুল ইয়াকিন। কিসের গাছ? হ্যাঁ, বিশ্বাসের গাছ। হ্যাঁ, বিশ্বাসের আবার গাছ আছে নাকি? যেমন সুন্দরী কাঠ, সুন্দরবনে সুন্দরী কাঠ আছে, তাই তো সুন্দরবন। একিনের আবার কাঠ আছে নাকি, গাছ আছে নাকি? ফাইরে ফিরে কাঠ বানানো যায় কিনা? একিনের গাছটা কি? এই মানুষ স্বয়ং নিজে, যেই গাছে এখনো নবী মুর বেশে বসা, পাক পাঞ্জাতন যেই গাছে বসা। কথা বুঝছো? কাজী এই হু, 5টা হু, একটা হু 5টা অবস্থায় 5টা নাম ধারণ করে একিনের সূরত প্রকাশ করে দিয়েছে, যার নাম শাজারাতুল ইয়াকিন। 2 নম্বর খণ্ডে দেখবে একটা গান আছে, শাজারাতুল ইয়াকিনের গাছ চিনরে। 2 নম্বর খণ্ডে মানে গাছটা, ওই গানটা আছে, ওটার মধ্যে দেখতে পাবে, ওটার একটা বর্ণনা দেওয়া আছে। বলা হয় 30টা পাতা, 30টা পাতাই আছে, 5টা ঢাল, তাও ঠিক আছে নাকি? কাজী ইয়াকিন, বিশ্বাস, ইমান। যারা না দেখা ইমান ইমান করতেছে তারা হবে শয়তানের বান্দা। আর যারা ইমানকে দেখা ইমান আনছে, মানুষ তো বাজারে গেলে চাউল কিনতে গেলে 2টা দোকান দেখে, দেখে না? ভালো মন্দ দেখে না? ইমানটা কি জিনিস এটা বুঝে না। আর ইমান তো দেখার জিনিস। ইমান ইমান আরে আমার হাতে যদি চুম্বক থাকে, এই চুম্বক লোহাতে যদি ঘষে, তাহলে ওই চুম্বকের মধ্যে, লোহার মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়। আন্তাজে ঘষলে হবে না, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু এইভাবে ঘষতে হবে। এইভাবে ঘষলে এটার মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হবে। এটা যদি ওইখানে না ঘষা ফলতে ফাঁসার মধ্যে ঘষে, এটা চুম্বক হইব? হ্যাঁ, কাজী চুম্বকত্ব প্রকাশ পাওয়ার কি একটা জায়গা আছে না? হ্যাঁ, তো দ্রুপ প্রত্যেকটা মানুষের মধ্যে মুক্তির ইমান আছে, কিন্তু সেটা সে খুঁজে পায় নাই। ওইটা পাই গিয়া কখন? একজন মুর্শিদের প্রতি সেই ইমানটা যখন প্রয়োগ হয়, তখন। ওই যে বলছে না, মাইয়াদুল্লাহু ফাহুল মুহতাদ, আল্লাহ যাকে পথ দেখান সে পথ পায়। কেমনে পথ দেখায়? তিনি তো আবার কইয়া দিয়েছেন, ওয়ামাদিন ফালাম তাজিদ আল্লাহুম ওয়ালিম মুর্শিদান, বলছে না? ওয়ালিম মুর্শিদান যে কথাটা বলছে, এখানে কি জিনিস আছে? বলছে যে প্রবৃত্তির অনুসারে চলে, নিজ খায়েশের অধীনে তো চলে, সে কখনো মুর্শিদ পাবে না, নাকি? তাহলে মুর্শিদ না পাওয়াটা কি? আল্লাহর হেদায়েতের থেকে বাইরে। প্রথম আয়াতের প্রথম কইছে আল্লাহ যাকে পথ দেখান সে পথ পায়। আল্লাহ যখন পথ দেখায় তার প্রমাণটা কি? তার কোন একটা মুর্শিদের প্রতি তার বিশ্বাস ভক্তি জেগে উঠবে।
ওই সেই বিশ্বাস ভক্তি যদি নিজ প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার কামনার বাইরে যায় ওই মুর্শিদের অনুগত হয়ে যায় তখন সে সৎপথ প্রাপ্ত হয়। হ্যাঁ, ওই মুর্শিদ যে হইল তখন ইমান। আল্লাহ তো নূর। আল্লাহ কোন নূর? তিনি জমিনের নূর, তিনি আসমানের নূর, নাকি? হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতুল আরদ, আল্লাহ হইলেন আসমান জমিনের নূর। এই নূর ধরা যায় না, ছোঁয়া যায় না, বেমেসাল লাসানি, এটা অদৃশ্য হয়ে আছে, বোঝা যায় না? হ্যাঁ, সেই অদৃশ্য নূরকে দৃশ্যমান করার জন্য, ইমানের রূপ দেওয়ার জন্য, তাকে দেখা তার ইমানকে প্রতিষ্ঠিত করার জন্য বলে দিছে মাসালু নুরিহি। মাসালু নুরিহি মানে তার নূরের মেসাল কামিশকাতিন ফিহা মিসবাহুন, তাকে রাখা একটা বাতির মতো। এই বাতির রূপকে কি বুঝাইলো? বাতির মধ্যে যেমন হারিকেন, কাঁচ, আগুন, তেল, এই চারটে একত্র হয়ে কি হয়? এই চারটে একত্র হলে কি প্রকাশ পায়? আল্লাহ কি? নূর, আলো। নূর অর্থ হলো দেখা, কথা বলছো? কাজী এইটা দিয়ে কি বুঝাইলেন? আমি একটা শুধু বলি, মানব দেহ আর নফস, স্বচ্ছ নফস, শুদ্ধ নফসকে কাছের তুলনা দেওয়া হয়েছে, যেটা থেকে রুহের জ্যোতি প্রকাশ পায়। রুহের জ্যোতি যখন প্রকাশ পাওয়া যায় তখন ওই সুরত ওয়াসফুল্লাহ আল্লাহ সুরত হয়ে যায়, বুঝলেন? তাহলে এখন এটা কোথায় আসলো? মানব স্তরে আসলো, শুদ্ধ মানবের স্তরে আসলো, নাকি? পবিত্র মানব স্তরে আসলো, সাদিকিনের দরজা আসলো, আরিফে বিল্লাহর দরজা আসলো, উলিল আজমের মধ্যে আসলো, তারপরে পরকাল প্রাপ্ত মানুষের মধ্যে আসলো, প্রেরিত পুরুষের মধ্যে আসলো, অবতারের মধ্যে আসলো, নাকি? এখন সেই অদৃশ্য নূরটা কিন্তু এখন দেখা যায়। হ্যাঁ, দেখা যাবার মহামন্ত্রটা কি? দেখা যাবার মহামন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে দেখার মূল মন্ত্র কি? দেখবো এই মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূল আল্লাহ, তিনটা সত্তা, বুঝা যায়? তিনটা, মোহাম্মদ রাসূল আল্লাহ। দিলে সানোয়ারি, দিলে নীলুফারি, দিলে মাদুয়ারি। তিন দেশে মোহাম্মদ রাসূল আল্লাহ, তিন তত্ত্বে মোহাম্মদ রাসূলুল্লাহ, এক সত্তার এক নূরের প্রকাশ হলো মোহাম্মদ। আল্লাহর মোহাম্মদ এক নূর। এতে ঈমান আইসা পড়ল। এখন যাদের মধ্যে মুক্তির আল্লাহ পাক পথ দেখান, মুক্তির পথ দেখান, সে ও ইমানকে চোখে দেখে, দেখা যাইয়া তার কাছে আনুগত্য বায়াত হইয়া সে নিজে ইমানদার হইয়া আখেরে মুক্তি লাভ করে। বুঝা যায়? কাজেই দেখা যায় মানে দেখার তো বিষয় ইমানটাই, দেখার বিষয় ইমানটাই। না দেখা খুদাকে না দেখে ইমান আনা যায় না। এইটা যে বিশ্বাস করে না, হ্যাঁ শয়তানের এক নম্বর বান্দা, বুঝা নাই? যখন বলছিল ওসজুদুল আদামা, আদমের জন্য সেজদা করে, তখন শয়তান কি কইছিল? আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না, নাকি? কথাটা কিন্তু মধুর ভাষায় কিন্তু এটার ভিতরে বিষ ঢুকাই থুয়ে দিছে, মধুর লেবেল লাগাইয়া ভিতরে বিষ ঢুকাইছে। কথাটা শুনতে কত সুন্দর যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। যদি এইটার চরম সত্যই হয়ে থাকে তাহলে আল্লাহ কেন তাকে বললো ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে বের হয়ে যাবে, বের করেছে না? তাহলে যখন আদমকে সেজদার কথা বলছিলেন, আদম মসজিদের মধ্যে সেজদার কথা বলছিলেন, সর্বপ্রথম পাটি মাটি যায় নামাজ না, আল্লাহ আদম মসজিদে সেজদার হুকুম দিয়েছে সর্বপ্রথম। তখন আল্লাহ কোথায় ছিল? তখন আল্লাহ কোথায় ছিল? কেমন ছিল? কোন রূপে ছিল? তার সুরত শেকেল কি ছিল? ওই মসজিদের সুরত কি? আদম সুরত। আদম সুরত কি? আল্লাহর সুরত, নাকি? সেজদা দিছে কারে? আল্লাহকে।
তৌহিদের ঘোষণা। তৌহিদ হলেন স্বয়ং আদম, তৌহিদের সুরত হলেন স্বয়ং আদম। আদমকে সেজদা না করে আল্লাহকে যিনি সেজদা করেন তিনি শয়তান মুগরুম। কথা বলছো? ও জালালকে একটা কথা বলছিল, আমার সব আমি তো গান একটু একটু জানি আর কি। মানুষ থুয়া খোদা বজ এই মন্ত্রণা কে দিয়াছে, আগে মানুষ ভজ কোরআন খোঁজো, মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ থুয়া খোদা বজ এই মন্ত্রণা কে দিয়াছে। এই মহামন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু ধর্ম বলে ওম ক্লিং গায়ত্রী মন্ত্র। ক ল দীর্ঘে চন্দ্রবিন্দু, বুঝা যায় না? ক ল দীর্ঘে চন্দ্রবিন্দু গায়ত্রী মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে ভবযাতনা থেকে মানুষ মুক্তি পায়। কথা বলছো? ক ল দীর্ঘে চন্দ্রবিন্দু, ক ল দীর্ঘে চন্দ্রবিন্দু। সহদেব, নকুল, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, হুসাইন, হাসান, ফাতেমা, আলী, মোহাম্মদ। এক মহামন্ত্র সব ধর্মের মূলই আছে, কেউ বুঝে নাই। ফারাফারি জাত লিয়া জাতাজাতি করে। হ্যাঁ, এই বদ জাতের দলেরা এগুলি জাতাজাতি করে। তোমাদের দাদা বলছিল হিংসা ভরা হৃদয় নিয়া ও সে মিশ্র ধর্মের গল্প কর জাতির গৌরব সার, আগে আগে জাতির গৌরব সার। সুন্দর। যিনি মানুষ হবেন, যিনি ইমান হবেন, তিনি আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানে নাই, তিনি সব মানুষের ইমান হয়ে যাবে। এই বেজাল থেকে যে মুক্ত হয় নাই তার দ্বারা কখনো তৌহিদের জগতে ঢুকার রাস্তা না, সে যাই হোক। আমরা বলি আল্লাহ বলছেন একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম। ভালো কথা, তুমি আরবিতে কও কেন, বাংলায় কও। হ্যাঁ, কথায় বলে বাঙালি কুত্তা ইংরেজিতে খেকায়। হ্যাঁ, এটা কেমন কথা? তুমি তো ইসলাম কইছো, বাংলায় কও। বাংলায় অর্থ কি? ইসলাম অর্থ কি? শান্তি। ডাল ভাত খেয়ে শান্তি নাকি? যিনি তিন জমাতের বাইরে দেয়া চতুর্থ দায়রার ভিতরে গিয়ে নফসে মুতমাইনার ভিতরে, রুহে ইনসানের ভিতরে দাখিল হয়ে গেছেন, তিনি হইলেন মুসলমান। ওইটা হলো চিরশান্তির দেশ। কোরআন বইলা দিছি ইয়া ইউহাতুন নাফসুল মুতমাইনা, হে প্রশান্ত নফস, তাড়না মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, শয়তান মুক্ত নফস, ইবিল মুক্ত নফস, নারদ মুক্ত নফস, অসুর মুক্ত নফস। হ্যাঁ, এই যে ঘোষণা দিলে অসুর মুক্ত নফস, সে অসুর মুক্ত শয়তান মুক্ত নফস স্বভাবটা, প্রবৃত্তিটাই হইল ইসলামের দেশ। কাজী আল ইসলামউদ্দিনুল ফিতরাত, ইসলাম কি? স্বভাব ধর্ম। কোন স্বভাব? নফসে মুতমাইনা, নফসে মুতমাইনা রুহে ইনসানের দেশে গেলে পৌঁছে। তাই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, বলছো না? হে যারা ঈমান আনছো, তোমরা এবার পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে গেলে কি করতে হবে? কি কাজটা কি? আল্লাহ বলে দিয়েছে ওয়ালা তাকতুবি খুতুওয়াতিশ শয়তান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ, বুঝা যায়? তাহলে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান কি নিরাকারে না আকারে বিশ্বাস করে? হ্যাঁ, আর যারা নিরাকারে বিশ্বাস করে কে? শয়তানের গুরু কারা? শয়তানের গুরু কারা? আঙুলটা দেখাতে পারবো? হ্যাঁ, শয়তানের ইমান আঙুলটা দেখাতে পারবে? তো মোল্লার ইমান আঙুলটা দেখাতে পারবে? পারবে? তাহলে শয়তানের ইমান মোল্লার ইমান তো একটা হইতেছে, বোঝা যায় না? হ্যাঁ, শয়তানের ইমান
আর মোল্লার ইমান। সবারই বলি না, যে সমস্ত আলেম কামিল মুর্শিদের হাতে হাত দিয়া নাকি ইমানকে গ্রহণ করে নিয়েছে তাদেরকে তো বলা যায় না, কথা বুঝছো? তাই তো বলছে মানলা সাইকুল আফিফিস সাইকি শয়তান। এটা ওই যে মৌলভী ইলিয়াস ল্যাংরা, ওনারই এক ভক্ত নাকি ছেলে, ওনার পীর মুরিদের দাওয়াতে তাবলিগ পীর মুরিদ বইয়ের মধ্যে 19 জায়গায় এই কথাটা তুলে ধরছে, মাল্লা সাইকুল আফিফিস সাইকি শয়তান। যার মুর্শিদ নেয় তার মুর্শিদ শয়তান। বেশ, যার মুর্শিদ নেয় তার মুর্শিদ শয়তান হয়ে থাকে, শয়তানের মুর্শিদ কে? কে? হ্যাঁ, যদি কে আল্লাহ। এটা কি জিনিস? এটা কি জিনিস? ওটা তো আদম শুরুতে বয়ে রয়েছে, তো এটা মারে নাই নাকি? তো যে মোল্লা বেমুরুদ্দিন মসজিদের ইমামতি করতেছে, আমরা কইলাম একটাই তুলবে হাজাল ইমাম, মোল্লা কি কইছে? আনা ইমামুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে ইমাম। ইমাম হ্যার তো মুরিদ হয় নাই, হ্যার ইমাম কে? তাহলে আমি বললাম একটাই তুলবে হাজিলান, হ্যাঁ বলে একটাই তুলবে হাজাল। কাজে যেই মসজিদের মধ্যে মোল্লা ব্যবহৃদান মুসল্লি ব্যবহৃদান, ওই মসজিদ হলো মুনাফিকদের মসজিদ। মসজিদের যারা সূরা তওবার মধ্যে আছে। তুমি মানবে না, না মানার জন্য তোমার ওস্তাদ আছে, মাওলানা সাহেব আছে, মৌলভী সাহেব আছে, আজাজিল শয়তান আছে। তুমি না মানার জন্য তোমার একটা সাদরানামা আছে। আমাদের সাদরানামা গেছে রাসূল পর্যন্ত, এতটুকুই ধরলাম, পরেরটা বাদ দিলাম। রাসূল পর্যন্ত আমাদের সাদরানামা গেছে, তোমাদের সাদরানামা কুদ্দুর গেছে? শয়তান পর্যন্ত। শয়তানের ভরে কি আছে? কিচ্ছু নাই। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে কো? কাজে ইমান, ইমানটা তো দেখার জিনিস। ইমান না দেখে ইমান আনা যায় না। আমি ব্যাংকে গিয়ে টাকা আনবো, চেক লিয়ে ঘুরে ফিরে আয়া পড়ছি। বাড়িতে বাজার করতে পারবো? এই চেক নিয়ে বাজার দিলে টাকা দিব? বাজার দিব আমারে? হ্যাঁ, কথাটা বুঝলো তো? তুমি যে ইমান ইমান দাবি করতেছো, তোমার দাবিটা কি? ইমানটা কি জিনিস? কেমন? ইমানের উৎপত্তি কিসের থেকে? ইমান কি করে আসে? কি করে ইমান যায়? কি করে ইমান আসে? এই ইমানের সুরত ছেগেল কি বুঝা না, না দেখে তো ইমান আর যায় না। আমি চিনেছি রে মুর্শিদ, তুমি তো সেই গঞ্জে মুখ পিনু, তোমার এই স্বরূপ দেখিতে রে দয়াল হলে তুমি ভবেতে জহুর। চিনেছি রে মুর্শিদ, তুমি তো সেই গঞ্জে মুখ পিনু, জাত কদিম হইতে রে এলে গঞ্জে মুখ ফিনাম ধরিলে, এসকে অহেদাতে রইলে আহাদ মুখ ফিনুর রে ভালো সেই আহাদ মুখ ফিনুর। তোমার খেলা খেলছো রে দয়াল, তুমি হইয়া ভবেতে মরসুর। চিনেছি রে দয়াল, তুমি তো সেই গঞ্জে মুখ ফিনুর। জামাদাত নাবাদাত হইয়া হায়ানাত এলে, 3 দ্বারায় 18,000 মাওলায় সৃজন করিলে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। 3 ভাগে 18টা হরফ ওইখানে আছে, 18,000 আলমের ভেদ এটার ভিতর আছে। এইবার নতুবা হইয়া চলো সেরে দাইয়া নিতে আপন পরিচয়। চিনেছি রে মুর্শিদ, তুমি তো সেই গঞ্জে মুকুফিনু। এবার আলকা শহর সামনে পেলে, মেজগা হইয়া জনিন গেলে, তে ফেলেতে কামেল হলে আমার মুর্শিদ মাওলা। বানজির সেই রূপ দেখিয়া তার এসকেতে মশহুর। চিনেছি দয়াল, তুমি তো সেই গঞ্জে মুকুফিনু। ওই যে নয়পত্তন গুনলেন, হু 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 নাজুল হইয়া 3টা হু দিয়া
18,000 মাকলুক সৃষ্টি করিয়া এই জীবের খাদ্য তৈরি করিয়া শের সারা অংশ থেকে রস রক্ত মেদ হাড় মজ্জা সপ্ত ধাতু তৈরি করে দিয়া এই মানবের ভিতরে সে মকফি হইয়া পুশিদার খাজানা হইয়া গোপন রয়েছে আল্লাহ নিজেই। ওইখান থেকে লায়ের জোশ খাইয়া, বোঝা যায়, লায়ের জোশ খাইয়া ইলাহা বাড়িয়ে আসে। ইল্লার মধ্যে আল্লাহর নকশাইকা হুয়ার মধ্যে আল্লাহকে দেখাই দিছে। বুঝা কি কই? এর তো নয় পত্তন ঘুরা শুরু করলো, ঘুরতে 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 শেষে উলিল আরহামের মধ্যে যাইয়া সুরত শেকেল সাবেত হয়ে গেল। কি আসলো ওইখান থেকে এখানে? কে আসলো এখন চিনা না। জালালকে একটা কথা বলছিল, এই পারেতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না। হে তুমি কে? তুমি কে? চিনে না। একটা আসমান জমিন সমতুল্য একটা প্রশ্ন, তুমি কে? সে তুমি কে প্রশ্নের উত্তর দিকে দিতে যাইয়া প্রমাণ দিলেন মান আরাফা নাফসা, মান আরাফা নাফসা। কি বলছে? মান আরাফা, যে ব্যক্তি চিনেছে, আরাফা চিনেছে কাকে? নফসে, নফস হু, হুকে চিনেছে। ফাকাত আরাফা, অবশ্যই সে চিনে ফেলেছে রাব্বা হু, হুর রবকে চিনে ফেলেছে। কথা বলছে কাজী যখন তিনি রব, তখন যখন তিনি রহমান তখন তিনি কোরআন শিক্ষা দেন। যখন তিনি রব তখন কিন্তু বান্দার অস্তিত্ব ক্রিয়া রবুবিয়াতের মধ্যে থাকে। তাকে বলে নূর আল্লাহ, হুসামাদ আল্লাহ, রবুবিয়াত। এই রবের দ্বারা নূর আল্লাহ, আল্লাহ হলেন শুধু নূর, আল্লাহ হইলেন শুধু নূর। আল্লাহ যখন প্রকাশ হইল তখন হলো নূর আল্লাহ। নূর আল্লাহ হলেন ইমান। বুঝা যায়? নূর আল্লাহ ইমান, ইমান ছাড়া কেউ মুক্তি পাবে না। ওরে ইমান হয় মুমিনের পুঁজি, ইমান হয় মুমিনের পুঁজি, আল্লাহর অতি হয় পেয়ারা। ইমান না থাকিলে শেষে আসপালাতে যাবে মারা, ইমান না থাকিলে শেষে আসপালাতে যাবে মারা। 2 নম্বর খন্ডে গানটি আছে, দেখো এটা বহু আগে একবার মুখলেস আর তারাওয়ালি ক্যাসেট করছিল। যাই ইমানটা বোঝা গেছে। হ্যাঁ, কাজে ইমান যে পর্যন্ত ধরে রাখতে না পারবে সেখানে কি হবে? ইমান যার নাই তারে কি কয়? আগে আমরা পড়ছি আলিফ বে তে সে পড়ছি না, এখন কি কয়? আলিফ বা তা সা। একার ছিল এখন আকার হয়েছে নাকি? বে নাই বায়ে আছে, বে নাই বায়ে আছে। বে ইমান, ইমান নাই। বা ইমান, ইমান আছে। বুঝি কি কই? কাজী আমরা তো সবাই জানি যে ইমান যার না বেঈমান, তাই না? আসলে ইমানটা সমাজে চেনা নাই। আমাদের এই ধর্মজগতে এই দুম্বা মার্কা মোল্লারা মানুষকে ইমান হারা করার জন্য এই সমস্ত শিক্ষা দান করতেছে মাদ্রাসায়। সুনানে বাইহাকির হযরত মাওলা আলীর থেকে যে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একটা সময়ের আশঙ্কা করতেছি তখন ইসলাম বলতে শুধু নামটাই থাকবে আর কোরআনের অক্ষর থাকবে, জ্ঞান থাকবে না। মসজিদ সমূহ পাকা হবে আর মানুষের ইমান কাঁচা হবে। আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্টের চরিত্রের অধিকারী হবে আলেম সমাজ, এবং তারা মানুষের ঘরে ঘরে যে মানুষের ইমান নষ্ট করবে। এমন হাদিসটা বলো না কেন? এরা ইমান নষ্টকারী।
ওরা বলেছে ইমাম মেহেদী আসবে নাকি? ওই যে কত কিছু ইউটিউবে লেখতেছে, এই তাই হরতাছে ইমাম মেহেদী, গঠালো বলে তো বোঝা যায়। আরাম দাদা তো দজ্জালের থেকে সতর্ক থাকার জন্য হযরত আদম তার উম্মতকে সতর্ক করছে দজ্জাল থেকে বাঁচার জন্য। ইমাম মেহেদী ছিল, আছে, থাকবে। এবং ইমাম মেহেদীর কাছে ঈসা বায়াত হয়ে গেছে। তুমি একটা চৌকুলা মানুষের কাছে গিয়া এটা দেখালো ঈসা কেমনে বায়াত হয়েছে, কোন জায়গায় বায়াত হয়েছে, তার মক্কা মঞ্জিল নফরুদ্দিন কি ওটা জানালো, দেখবা যে ইমাম মেহেদী আছে। ইমাম মেহেদীর পরিচয় হলো সে হবে নবীর বংশের, আর সে পিছন থেকে দেখতে হবে মুহাম্মদের মতো, পিছন থেকে দেখতে মুহাম্মদের মতো, পিছন থেকে দেখতে যা মুহাম্মদের মতো তা নবুয়ত, আর ওই মুহাম্মদের সামনে আছে বেলায়েত, খোদার সুরত। ওই শয়তানারা চোখে দেখে না, কানার দল, তোর আলেম হইছিস না জালেম হইছিস। দেখ ইমাম মেহেদী আছে, ফাতেমার বংশধর। রাসূল বলছেন সবার নবী, সব নবীদের বংশধর নিজ পৃষ্ঠের থেকে আরম্ভ হয়েছে, আমার বংশ আরম্ভ হয়েছে মাওলা আলীর পৃষ্ঠের থেকে। আরো বলছেন, এটা আমি আলোচনা করছি একবার, সেটা হলো রাসূল বলছেন আমার বংশ পরিচয় ছাড়া আর কারো বংশ পরিচয় হাসরের দিন থাকবে না। কি কিছু বোঝা যায়? হাসরের দিন আর কারো বংশের পরিচয় থাকবে না। যদি বাঁচতে হয় তাহলে আওলাদুন নবীর মধ্যে দাখিল হয়ে যাও। আওলাদুন নবীর মধ্যে যদি দাখিল হইতে চাও তাহলে ওই যে হাদিসে কিসাস চাদরের যে হাদিসটা দেখা যায়, ওই চাদরের ভিতরে কয়জন ছিল? 5 জন ছিল। আনাল আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনাল ফাতেমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সবাইকে ডাকলেন, চাদরের ভিতরে নিলেন, আর আল্লাহ বললেন কুল্লা আসা আলুকুম আলাইহি আযজান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, হযরত উম্মে সালমার ঘরে আয়াত নাজিল হয়। আল্লাহ নবীকে এবার শিখাই দেন, নবী বলেন না, আল্লাহ শিখাই দেন কি করতে হবে, যে আপনি বলেন যে আমি 23 বছর যে তোমাদের কাছে ইসলাম প্রচার নবুয়ত প্রচার করছি, তার উজুরত পারিশ্রমিক হিসাবে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আমার ফিল কুরবাতদের প্রতি তোমরা মাওয়াদ্দাতা ভালোবাসা লাগবে। ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই ফিল কুরবাত কারা, এই নিকটবর্তী জন কারা, যাদের প্রতি মহব্বত রাখা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে? আলী বললেন, রাসূল বললেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন হলো আমার ফিল কুরবাত, আমার নিকটবর্তী জন। কথা বুঝছো? এবং ওই জায়গার বুদ্ধি ওই 5 জনকে নিয়ে তিনি যখন নজরানের পাদ্রী সুলাইলের কাছে বাহাস করতে গেছিলেন, 60 জন লোক ছিল খ্রিস্টান, বাহাস করতে গেছিলেন, সেখানে আয়াতে মুবাহহালা নাজিল হয়েছিল। সেখানে হোসাইনকে কোলে, হাসানকে হাতে, আর ফাতেমাকে নবীর পিছে, তার পিছে আলীকে দিয়েছেন। আলীকে বলছে যেখানে পা রাখবে ফাতেমা তুমি সেইখানে পা রেখে আগায় আসো, বেদ বুঝালেও। আলীকে বললেন ফাতেমা যেখানে পা রাখবে, হাঁটতে গেলে পা পালান এক জায়গা, ওইখানে তুমিও পাড়া দিবে, এইভাবে তোমরা আমার সাথে আসো। নজরানের খ্রিস্টান পাদ্রীরা এই 5 জনের মধ্যে সে জ্যোতির্ময় রূপ সত্তা, দীপ্তিময় রূপ সত্তা দেখা তখন তারা বাহাস ছেড়ে দিয়ে বলছিলেন আজকে যদি আমরা তাদের সঙ্গে বাহাস করি আমাদের সমস্ত খ্রিস্টান দেবতা ধ্বংস হয়ে যাবে। তারা বাহাস ছেড়ে দিয়া 2000 বর্ষা 3000 লাল কাপড় কর দিয়া শেষে বাহাস ভঙ্গ করলেন। ওই জায়গাটা তো আমি যাইতে পারি নাই, একটু সমস্যা একটু যাইতে পারি, কিন্তু বাকি দেখে আসছি। গাজীর ঘুম তুমি সব দেখলাম, খাইবারও দেখে আসলাম। তো এখন ব্যাপার হলো এই পাক পাঞ্জাতনকে যে অস্বীকার করছে সে নিজেকে অস্বীকার করছে, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে। তো কাজে এই বিষয়গুলো একটু ভাবনার, যে পীরের কাছে করো যে পেশমানি, পীরে দিবে শিখাইয়া শানে জালাল জালানি, সেদিন সর্বময় দেখিবে আলো, উঠবে জেকের সুলতানি। দেখি ওই যে বেদ না জেনে পড়লে নামাজ ওই নামে শয়তান, এই গান, হ্যাঁ আমার তো গান মনে নয়, এত দিয়েছে। আমি মূল বিষয়টা বলি,
এটা শেষ করি। ইমান বোঝা গেছে? কাজে ইমানকে দেখে না দেখে প্রথম কি? প্রথম কি? পাঁচটার মধ্যে প্রথম কি? ইমান। হ্যাঁ, এই ইমানকে প্রতিষ্ঠিত করার, ইমানকে দেখার জন্য, ইমানটা কি জিনিস দেখার জন্য এক কলমাকে ভাগ করছে কয়টা? পাঁচটা ভাগ করছে। লা ইলাহা ইল্লা আল্লাহু। জানলে না মনে কি কারণে পাঁচ ভাগে কালেমা হলো। ওরে সৃষ্টির আগে পরওয়ারে, সৃষ্টির আগে পরওয়ারে কোন সুরত কালেমায় দিল। জানলে না মন কি কারণে পাঁচ ভাগে কালেমা হলো। 2 নম্বর খণ্ডে আছে গানটা, দেখো। কথা বুঝছো? কাজী সেই 5 কলেমার, এটা হিন্দু ধর্ম আছে, কিছুক্ষণ আগে বলছি, ওম ক্লিং গায়ত্রী মন্ত্রের ভিতরে। আমরা যেমন ব্রহ্মা বিষ্ণু শিব হিন্দুরা বলে, আমরা আল্লাহ তো মোহাম্মদ বলি, কিন্তু তালিমের ভাষা ওইটা না। তালিমের ভাষা হলো সোহত ব্রহ্মা, মেহের বিষ্ণু, হ্যাঁ, আর শিব গোসা। সোহত মেহের গোসা, এই তিনটার গুণাত্মক ভাব হিন্দু ধর্মে সর্বধর্মেই দিতেছে। ব্রহ্মা বিষ্ণু শিব, সব ধর্মে এক কথাই, বুঝতে পারলে এক কথাই, বুঝো না? আর যদি একবার ফ্যাস লেগে যা সোনালী লতের মতো, এটা 14 গোষ্ঠী বার করতে হতো না। এটা করতে কই শুরু হয়েছে গেছে। কোন সোর যদি তোমার সেরা দেবো, ওই সোনালী লতের আগামাতা বের করো, হ্যাঁ আমরা 100 বছর জেল না, তুমি এটা বার করতে হতো না। অন্ধকানা যারা এবার কাছে ধর্ম ভাগাভাগি সীমানা তৈরি করছে না? হ্যাঁ, হিন্দু কি মুসলমান নহে ভিন্ন ব্যবধান, স্বভাবে সমাধান হবে তাই মূলে। আমরা তো কই শয়তান, হিন্দুরা কি করে? নারদ। খ্রিস্টানরা ইবিল কয়। কথা বুঝো না? কয়টা হয়েছে? কয়টা না একটা? হ্যাঁ, আর ভাষা আছে 3টা, বস্তু কয়টা? মানুষ মুক্তি পাবে কিসে? কোন গুণে মানুষ মুক্তি পাবে? পাঞ্জাবি ফায়জামা জুব্বা টুফি টাফি হইরে, টিকলি হইতে হইরে, ক্রুচ্ছিন্ন হইরে, মসজিদ মাদ্রাসা মন্দির পেগোটাতে দূর হইরে, এই মোল্লা আর ব্রাহ্মণ পুরোহিত পাদ্রী পান্ডারা এই ধর্মটাকে সীমার ভিতরে নিয়ে গেছে, বিভক্তের ভিতরে নিয়ে গেছে, দলাদলের ভিতরে নিয়ে গেছে। যিনি মহাপুরুষ হবেন, মহামানের অধিকারী হবেন, তার কোনো দেওয়াল নাই, সে কোনো জাতের ভিতরে নাই, জাতির ভিত্তিকা জাতাজাতি করবে না। এই যে হাজী লোকনাথ ব্রহ্মচারী দরবেশ আব্দুল গফুরের মুরিদ মক্কা, তিনি 7 বছর কোরআন শিক্ষা করে ওমরা হজ করে ব্রাহ্মণবাড়িয়া হয়ে জায়গার মধ্যে আছে, তার কোনো জাত ভেদ নাই, সে সব মানুষের, সে খাস আল্লাহর ওলি। এইটা যে বুঝো না, হ্যাঁ আগে পাশে 14 পুরো জারস শয়তান। একটা দোলানি দিছিলাম জব্বিরা মৌলবীরে কুড়িতলা, এই যে এখানে আসছিল নাফারা, বলছিল ব্রহ্মচারীর আশ্রমে যারা যায় হ্যাঁ বউ তালাক। চিন্তা করছে কারবারটা? আমি গেছি মাজারের ইয়ার্ডে কোথায় কোথায় সন্ধ্যার সময় যাইতে চাই নাই, ওই করে কাকায় দূরে আমার দূরে ভাড়াইছিল, যাও একটু আলোচনা করে গেলাম। সন্ধ্যার একটু সাথে সাথে গিয়ে দিই মৌলবী বুড়া মানুষ আলোচনা করতেছে। কি নিয়ে আলোচনা করতে তাও যাই না। ওইখানে কালিমুল্লাহ দেওয়ার কথা, সুলেমান মৌলবী যাওয়ার কথা, সবাই যাওয়ার কথা, কেউ আয় না, খালি হ্যাঁ আর আমি রয়েছি। হ্যাঁ, চেয়ারে বইয়া কত যারা লোকটা ব্রহ্মচারী আশ্রমে যাবো বউ তালাক। আর এটা কি কারবার? ওয়াজ করবে মানুষের 2 কথা ভালো কথা শোনাইবো, কেমন মানুষ ভালো বেহিটা বেহাই দেখে মানুষের বউ তালাক দিয়ে লইতেছে। হ্যাঁ, কি মনে তোর তোর মনে মনে কই আমার তো আর তালাক হওয়ার কিছু নাই, আজকে মোল্লা ধরে সাইজ করবো। তোর ভূত তোর বাইরে আমি আছি।
এই জব্বুরের ইচ্ছা মতো তোলাইল, শেষে লাড়ি লাইতে একটা জায়গা সিদ্দিক মাস্টার বাড়ির যায়। আর যতবার আইছে যদি শুনছে আমি যাবো তো বেড়ে কাটিলিয়া জায়গা। হ্যাঁ, সিদ্দিক মাস্টার বাড়িতে আবার আনছে, ওয়াজ করাইবো। এরা তো আমার কাছে উঠছে যে আপনিও যাইবেন। তো ওখানে আবার মুর্শিদের বাপে মারা গেছে, 4 দিনের ফাতেহা। কালিমুল্লাহ মৌলবীর আমি যাবো। এখন আমি বললাম যে ভক্ত ছেলে মারা গেছে, ফাতেহা আমি কেমনে যাবো? একেবারে 1 গ্রাম হইতো, ওই যে ওই যাইতে হয়তো 10 মিনিট লাগাইতে, বাস 10 মিনিট না 5 মিনিট লাগবে। তো দর্শে যাওয়ার জন্য আমি কিন্তু আগে যাবো, যে মোল্লারে জিজ্ঞাসা করে আমি আইতেছি, থাকবো কিনা। ঠিকই তো, আমি যাইতে থাক, আমি খবর দিয়ে আমি যাবো। মৌলবীর কাছে গেছে, তো মৌলবীকে কেউ আজ করবো, আমার কথা কইছে কয় না, তো আমি থাকতাম না। জায়গা এই সমস্ত জানোয়ার গুলি ইসলামটা ধ্বংস করছে। আবার পিসাব দাবি করে। ও আরেকটা কথা বলছিল, দেশ নষ্ট করছে, কলা গাছ নষ্ট করছে জিরে, আর দেশ নষ্ট করছে পীরে। হ্যাঁ, কিন্তু পিসাব দাবি করে, সাজেলিয়া তরিকা পিসাব দাবি করে। কথা বলছো? ও সামাদের চ্যালেঞ্জ করছিল যে নগর দোয়া, হ্যাঁ কিছু ভক্ত আছে, হ্যাঁ আমার হুজুরের সাথে উনি ওয়াজ করতে রাজি হয়, তা আমি জমি বন্ধক দিয়ে হেলিকপ্টার পাঠাবো। তোরা যাও কেন? তাই কই, যে ধর্মের মূল রহস্যের মধ্যে ডুব দিতে পারে না, যে নিজে তৌহিদের খবর করতে পারে না, হ্যাঁ পীর সাহেব হয় কি করে? এইভাবেই হিন্দু পাদ্রী, হিন্দু ব্রাহ্মণ, যদিও হারা শুনলে শুনতে পারে, ওইখানে ভিতরে দরবার ছিল, হিন্দু ফাড়ার 30-40 জন আসছে, হ্যাঁ ব্রাহ্মণ লিয়ে আইছে। আচ্ছা ভালো, হ্যাঁ ব্রাহ্মণ, আমিও তো ব্রাহ্মণ, সমস্যাটা কি? না এন খাইতো না, একের মট্টুল্লান বয়ে রয়েছে। এই দেখি এই খাওয়া খের মধ্যে সুদ কি আছে? হ্যাঁ, তা তো অন্য কিছু না, হয়তো মুড়ি কলা ইত্যাদি নানান কিছু দেওয়া হয়েছে। ও কিছুই খায় না, আলাকে হ্যাঁ নিজে মূর্তি হয়ে গেল কিনা কে জানে, খায় না। আর এটা কি করবো? বক্ত বাড়িতে যাইব, ব্রাহ্মণ না, ওইখানে গিয়ে খুঁজবো ব্রাহ্মণী আসেনি কোনো হানো। যদি পাওয়া না যায়, এই সমস্যা থেকে নিজে আর একটা ব্রাহ্মণী ভাড়া করে লিয়ে যাবো। লগে লগে বক্তের হাতে বক্ত বাড়ির রান্না হারা খায় না, ওই ব্রাহ্মণী দিয়ে রান্না খায়। আল্লাহ বুঝ কত বড় অচ্ছুতেরা। এই সমস্ত ধর্মটা নষ্ট করছে। সত্যি খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ খ্রিস্টান একটাই, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নাই। এই বেজাল্লাগুলো হলো দ্বন্দ্ব লাগায়, বুঝো না? এইগুলো হলো দ্বন্দ্বের মূল। তাই হিন্দু কি মুসলমান নহে ভিন্ন ব্যবধান, স্বভাবে সমাধান হবে তাই মূলে। যার ভিতরে হিংসা আছে, আমি বলি না, আমি তো এটি আলোচনা করি অনেক সময় বেশি, হিংসা, অহংকার, অহমিকা, গৌরব আছে না, এটা যার মধ্যে আছে সে মানুষ না, সে হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টান, খারাপ বেদিন, নরপশু। জিজ্ঞেস বুঝছো? বিচারটা হবে কার? আমার এই দেহের বিচার হবে? কার বিচার হবে? কৃতকর্ম। কৃতকর্ম থাকে কোথায়? স্বভাবে, নাকি? স্বভাবটা যার মত মাইনা, নারদ মুক্ত, ইবিল মুক্ত, খান্নাস মুক্ত, ইবলিশ মুক্ত, খান মানে এই পশু ও অসুরত্ব মুক্ত, সে মানুষটাই খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ খ্রিস্টান। এ মোল্লা ব্রাহ্মণের তোমরা মানো আর না মানো, হিন্দু কি মুসলমান নহে ভিন্ন ব্যবধান, স্বভাবে সমাধান হবে তাই মূলে। যে বুঝে না মানুষ তত্ত্ব, সে হয়েছে পদভ্রষ্ট। আদি অন্ত এক বাধা আসে শিকলে, তৌহিদ তত্ত্ব এই মানুষ ভাবো তাই মূলে। কি কিছু বোঝা যায়? মানুষ রূপে পশুর দল, কান্দে ব্রাহ্মণ মোল্লার দল, ধর্ম যায় বলে দেওয়াল তৈরি করছে। না হইলে সাম্য জ্ঞান, মানুষ তারে বলো কেন, জাগাও তোমার আত্মজ্ঞান, মানুষ হইলে
তৌহিদ তত্ত্ব এই মানুষ ভাবো তাই বলে ম্যান ইজ স্পিরিট, স্পিরিট ইজ আল্লাহ। বুঝা যায়? হ্যাঁ, মানুষের এক নাম আত্মা। মানুষ যারা তাদেরকে বলা হয় মুহাম্মদ। বুঝা যায়? কথাটা হলো আগে পীরের কাছে যে আত্মসমর্পণ করো, তারপরে পীর মুর্শিদ তোমাকে আসমানি এলেমের অধিকারী করে দিবে। যখন আসমানি এলেমের অধিকারী করে দিবে, তখন তুমি দেখতে পাবে ওই মানব সুরতের মধ্যে আল্লাহ নিজে আছে। বোঝা যায়? একে মূল তত্ত্বটুকু, মূল মানে সংক্ষিপ্ত কথাটা বললাম। এটাই বলছে উঠবে জেকের সুলতানি। সুলতানি কথাটা মনে হয় সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতে হয়তো আছে। সুলতানুন নাসিরা, সুলতানুন নাসিরা, যে জায়গার মধ্যে দেহের ইমাম মাওলা আলী বাস করেন। কথা বুঝছো? অপ্রতিহত শক্তির অধিকারী বাংলায় বলে, সেই জিকির উঠবে। অর্থাৎ সে বর্জকে কোবরার ভিতরে, বোঝা যায়, বর্জকে কোবরার ভিতরে কায়েম হইয়া যাবে। বর্জকের সুগ্রাত ক্যাবলা পরিবর্তন করা, বর্জকে কোবরার ভিতরে সে ফানা হইয়া যাবে। বর্জকে কোবরাকে বলা হয় সুলতানি জিকির, সুলতানি আসকার জিকির। বর্জকে কোবরাকে বলা হয়। সে বর্জকে কোবরা যার মধ্যে নাই, সে মানুষটা আখেরে মুক্তি পাবে না। বর্জকে সুগ্রা ফানা হইয়া যাবে, বর্জকে কোবরা থেকে যাবে। বর্জকে কোবরা, বর্জকে সুগ্রা, কুল্লুমান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াসফু রাব্বিকা জুল জালালুল ইকরাম, সূরা রহমানের মধ্যে আছে। শুধু জালাল এবং কেরামতের অধিকারী রবের চেহারাটা থাকবে। ওই রবের চেহারাকে নিজের মধ্যে কায়েম করার নাম সুলতানি জিকির। বুঝা যায়? কিভাবে জিকির করবে? লালন বলছিল, লা শরীক জানিয়া তাকে বড় কালাম দিলে মুখে। লা শরীক জানতে হবে, না হলে বর্জকে সুগ্রাতে কোনো ফায়াজ আসবে না। বর্জকে কোবরাত থেকে কোনো ফায়াজ আসবে না, তার জিকির হয়ে যাবে বাতিল। মুক্তি পাবি, থাকবি সুখে, দেখবি রে নূর তাজাল্লা, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুলতানি জিকির বায়েজিদ বুস্তামি কায়েম করতে 12টা বছর লাগছে। যখন এই জিকির কায়েম করছিলেন, গুরু তাকে খেলাফত দিলেন। তার গুরু ছিল ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, ইমাম হুসাইনের নাতির ঘরের পুতিন। এখান থেকে তাকে খেলাফত দেওয়ার পর ইরাকের দনসান নামক গ্রামের মধ্যে তিনি তরিকার প্রচার করতেছিলেন। কিছুদিন পর আয়েশা বলল, হুজুর আমি ওয়াহিদাতুল ওজুদের বেদ জানতে চাই। তাহলে তোমার আরো 12 বছর খাটতে হবে। তিনি ধ্যানে এমনি কামিয়াবি। আবার যখন এটা দিয়েছেন, তিনি ধ্যানের মধ্যে খুব নিষ্ঠার সাথে বৈশা হলেন। 12 বছর পরে তার ভিতর থেকে শব্দ আছে সুবহানি মা আযামুশ শানি, সুবহানি মা আযামুশ শানি। তার জবানে কালাম আসতেছে, সমস্ত শান গৌরব মহাত্মা শুধু আমার। এই কথাটা কে বলছে? যদি বলি বায়েজিদ বলছে, সত্য। যদি বলি আল্লাহ বলছে, সত্য। কারণ কোরআন বলছে ওয়ামা ইয়ানতুকু আনিল হাওয়া, মুহাম্মদ রাসূল নিজের ইচ্ছাতে কিছু, তাহলে কার ইচ্ছা বলেন? তো বায়েজিদের জবানে কে বলছেন? তখন বায়েজিদ কোথায় আছে? আল্লাহতে ফানা হয়ে গেছে। বায়েজিদ সুরতে কি আইছে? স্বয়ং আল্লাহ আইছে। বায়েজিদকে দেখে সেই ইমানদার ইমান লয়ে গেছে আল্লাহর সুরত দেখে। এই জন্য বলতেছে, বলেছেন সাই আল্লাহ নূরি। নূর কোনোদিন কথা কয় না, নূর লড়ে না, সরে না, কিচ্ছু করে না। নূর স্থির স্থবির, স্ট্যাটিক, প্যারালাইসিস, কথা বলে না, লড়ে না, প্রৌখহীন। ওই নূর আদম স্তরের মধ্যে এসে কথা বলে, দেখে শুনে সবকিছু করে। তাই দলিল দিলেন কোথায়? ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুল ওয়ালা তাকফুরুন।
কোরআনে সূরা বাকারায় বলে দিল, আল্লাহ বলেন তোমরা আমাকে জিকির করো, স্মরণ করো, মনে করো, নাকি আমিও তোমাদেরকে ওখানে বহু বছর স্মরণ করব। এখানে কখনো বলে নাই আমার ইসমকে তোমরা স্মরণ করো, বলছে ইসম আছে এখানে নাই যে আমার নামকে স্মরণ করো, আল্লাহু আল্লাহু আল্লাহু, না, ও বলে নাই, বলছে স্বয়ং আমাকেই স্মরণ করো। ওই স্মরণের ভিতরে কি থাকবে? নামও থাকবে, রূপও থাকবে। এটা হলো জাতের জিকিরের দলিল। তাই বলেছেন সাই আল্লাহ নূরি, এই জিকিরের দরজা ভারী, সিরাজ সাই তাই কয় ফুকারি, শোনরে লালন বেল্লা, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আন বেজিলেন রাসূলুল্লাহ, আন ভেজিলেন রাসূলুল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। কেন মোহাম্মদ বললো না? মোহাম্মদ না বলে তো কলিমা হয় না, মোহাম্মদ রাসূল না বলে তো কলিমা হইল না। কিন্তু লালন বলছেন আন ভেজিলেন রাসূলুল্লাহ, মুখে বল সদা লা ইলাহা। মোহাম্মদ রাসূল তো বললো না, কিন্তু বইলা ফেলাইছে, কেউ জানে না, যে দেখছে যে চিনছে। কেমনে বলছে? বলে নামের হিত রূপ, এত রূপ লেগেছে, রূপ ছাড়া কলমা হবে? এখানে রূপ পাইবে কোথায়? এখানে তো মোহাম্মদ রাসূল বলে নাই। তাহলে রূপ পাইতে গেলে কিছু লাগবো, বুঝো না? যে পাইছে ইমানের সুরতি মোহাম্মদ রাসূল, বুঝা যায়? তাই নামের সহিত রূপ, ওই ধ্যানেতে রাখিয়া জপ, বর্জকে কুবরাতে বেনিশা নাই মোল্লাগ মতো, শয়তানের মতো, না দিকা না চিনা না বুঝা। কোরআন বলছে সত্যের মোকাবেলা অনুমান কোনো কাজে আসবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি এলবুন, সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াতের প্রথম অংশ। যে বিষয়ে তোমার জ্ঞান নাই এটার পিছে লেগে না, গুতাগুতি করো না, যেটা বুঝো না। আল্লাহ বলে দিছে নামের সহিত রূপ, ওই ধ্যান না দেখে কি ধ্যান করা যায়? লালন কোথায় নিল গা? যেখানে ধ্যান করতেছো, যারা দেখতেছো, ওইখানে কলমার শেষে পাবে। কাজে বুঝালিও নবুয়তি বেলাইতে কলমা এই জায়গার মধ্যে আছে। বুঝে কি বলছি? বেনিশা নাই যদি ডাকো, চিনবি কি রূপকে, আল্লাহ মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নফিসে হয় তঞ্জিয়া, যার সুরত শেকেল নাই, যার সুরত শেকেল নাই, তঞ্জিয়া নফি। ইল্লাল্লাহ রূপ দিছে, ইল্লাল্লাহ সুরত দিছে, তাই লা ইলাহা নফিসে হয়, আর ইল্লাল্লাহ সে দিন দয়াময়। নফিয়াজবাত ইহারে কয়, সেই তো ইবাদতুল্লাহ, মুখে বল রে সদাই। এই জিকির যারা করছে তারাই হলেন একমাত্র ইবাদতকারী, আর বাকি সব টালটু বালটু। কারণ নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু থাকবে না, একদিন ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মানুষের সত্তার সাথে থেকে যাবে, সেটার নাম হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আসেনি কোরআনে? এটা মানুষের সত্তার সাথে চিরদিন থেকে যাবে। এই জিকির যিনি ধরছেন তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে গেছেন, তিনি ছায়াতকে এড়াই গেছেন, তিনি আজরাইলকে হাতে আনছেন, তিনি নবীকে হাতে আনছেন। বোঝা যায়? এই তো তাদের লেখা শেষ হলো। যাক, আমি আগেও কিছু সময়টা সংক্ষিপ্ত, এখন দিলাম কোন জায়গায় লয়ে গেছি গা। যাক, আজকে এই পর্যন্ত। বোঝা গেছে সব? হ্যাঁ, পরিষ্কার হয়েছে? আবার বোঝাতে খারিয়া করি না বাজান, বুঝি নাই।
তাহলে কিন্তু কপালে দারুদা বেড়ে এই আলোচনা এই দেশে কেউ দিব না।